বন্ধুরা কেমন আছো তোমরা? শুভ সকাল সবাইকে জানাই। তো আমরা ঘুম থেকে উঠলাম, আর উঠে মনে করো ওই যে কি কয় এটা উলুতে মাটি জায়গায় জায়গায় পুরা ঘরে উলুতে মাটি উঠে একবার শেষ করে হেলাইছে। এই যে এগুলা উঠাইতে উঠে সুকেজের পিছনে দরজায় মরজায় যা আছে সব রুমের ভিতরে খালি উলু আর উলু। এই উলুর যন্ত্রণায় ভালো লাগে না। তো এখন আমরা ওই যে উলুর মাটি মুটি উঠাইয়া এখন চলে যাব ঢাকায় সবাই। আর এই যে আমি গোসল করে নিছি, মাটি মুটি উঠাইয়া গোসল করে আসেন না, গোসল না করলে গাড়িতে আমার একবারে মাথা গরম হয়ে যাবো গা, প্রেশার উঠে যাবো গা। এই যে একটু গোসল করে নিলাম, কাজ কাম সেইরা। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে যাব। আর এইখানে বাড়িঘর যা আছে সব পরিষ্কার করে নিছি, সব পরিষ্কার করে নিছি। আবার এই সব পরিষ্কার করতে হবে। বাসায় না থাকলে যেই যন্ত্রণা, বাড়িতে না থাকলে যেই যন্ত্রণাটা হয় মনে করো উলু একবার আমরা শেষ করে দিতেছে। এখন যাব মামি শাশুড়ি ঘরে নাস্তা খাইতে। তারা বউয়া পাকাইছে, ভর্তা পাকাইছে, এখন খাবো সকালের নাস্তা। তারপর আমরা রওনা দিব ঢাকার জন্য। রেখে নাই ফারা না কো কি এটির লগে নাই, ওটির লগে চাবি নাই। আইরা কই আইরা ওই যে যা তুমি 4টার কথা মনে করো, 4টা ঘরে ছুঁয়ে যাবনি। তো আমরা যখনই আসি তখনই আমরা এই মামি শাশুড়ি ঘরে খাই। আবার আজকে চলে যাবো, ওই যে আজকে নাস্তা খাওয়াইবো, বউয়া পাকাইছে। মুখ দিছিল রে যে আমাদের খুদের বুয়া সাদা রান্না করছে। লো রান লো ভালো দে, প্লেটটি দে, একটুখানি পানি দেও। তো তোমাদের বন্ধুরা গ্রামের বাড়িতে আসলে কার কার সকালে এভাবে নাস্তার অনেক পছন্দ? এই যে বুয়া আর ভর্তা সবার পছন্দ, অবশ্যই কমেন্টে জানাইবা। হ্যাঁ খাওয়া দাওয়া করে চলে যাবো। থাকবি থাইকা যাও তুমি বড় মায়ের লগে। এই ভর্তাগুলো দেশি যে খুব আর শুটকি হলো হাতে বানানো, এই ভর্তাটি খুবই মজা। খুব মজা। এই যে আমরা চলে যাচ্ছি গ্রামে। আসলে ভালো লাগে, অনেক মাছ। এই যে মাছ কি মাছ জানি কয়টি? থাইল্যান্ডের কি কয় ওই যে মাছ। অনেক এই মাছ, অনেক থাইল্যান্ডের মাছ, থাইল্যান্ডের খুললা।
বেড়াইতে তো খুবই মজা লাগে, আবার যাইতেও কষ্ট, আইতে কষ্ট, বেড়াইতে মজা নাকি? রাইতে ফোন দিবি না তোর বাপের? তোর বাপের 1000 টাকা লোভ দেখাইলাম, আইলো না। আইতে বনি আর আমি তোর আব্বুরে কইছি তাড়াতাড়ি এখন 2000 টাকা দেবো। বন্ধুরা কইছি 2000 টাকা দেবো, জানে শয়তানি ভাই রে ভাই। হইতে পারি নাই, লাইট মারে জ্বালানা দিয়া কি করে না করে, অনেক ভয় লাগছে। আর মনে করো ছাদের গেট তালা মেরা শুইছি, 4 সাইডের গেট তালা মেরা শুইছি। এইটা হয়েছে মাছ আর কি, চাষ করে পুকুর, অনেক মাছ, থাইল্যান্ডের মাছ। দেখো কেমন মনে করো মাছগুলো গুতলাইতেছে, অনেক বড় একটা পুকুর। আর ওই যেদিকে বাঁশ দিয়া একটা ঘরের মতন বানায় রাখছে যাতে কেউ না লয়। মনে করো রাত্রেবেলা ভয়ে ঘুমাইতে পারি নাই, জ্বালানা লাইট মারে, তারপরে অনেক ভয় পাইছি। তো ঢাকায় আমরা ফোন দিছি তোমাদের ভাইয়ারে যে তাড়াতাড়ি আসেন, যদি আসতে পারেন তাহলে আপনারা 2000 টাকা দেওয়াইব। কারণ সে রাইতে আসে আর জানে ভয় পাইব না, তো আমরা বললো ভয় পাইও না, ওটা এমনি মানুষে রাত্রেবেলা মাছ ধরতে যায় না কইয়া। তারপরে পাখি ধরে কি রাত্রেবেলা কেউর গাছের থেকে পোলা পাইনি লাইট মাইরা ফল টল নেয়, তো ভয় পাইও না। তো আমরা অনেক রাইতে ঘুমাইছি, ভয় পাইনি আল্লাহর মতো। আর আমরা একটু মজা করছি সারা রাত, ওইটা তোমাদের দেখাইতে মনে নাই। যদি দেখাইতাম তাহলে তোমরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত। কি কই আপনি? যাইতাছি গা। কো ও শুটকি বিক্রি করেন? কত করে? এই যে এগুলো থাইল্যান্ডের মাছ কয়? এগুলাকে কিনে আনছেন নাকি আপনার বই ধরা? কত করে কেজি? হ্যাঁ 10 কেজি নিছে কি আপনাতে? হ্যাঁ আমি তো নিতে নিছি, কাল লেগে নিছে। কেজি কত এটি? এটা 100 টাকা কেজি। তা কি লেগালি আবার কি লেগে গরমের ভিতরে দাদা এমনি এসে আম্মা বেড়াইতে। তো ওই যে গ্রামের সবাই আমাকে অনেক ভালোবাসে, পছন্দ করে, মুরব্বীরা যারা আছে আল্লাহর রহমতে। আবার এমনিও সবাই আমাকে অনেক সম্মান করে, কারণ করবেই তো। আমি তো মনে করো কেউ ওগুলো ঝগড়া করি না, জাতি করি না। কেউ ঝগড়া করলে আমি চুপ মাইরা থাকি করি। আবার মাঝে মাঝে মনে করো যদি কেউ আমার উল্টা পাল্টা একবারের জায়গায় 10 বার কয়, তাইলে আবার ছাড়ি না। এটা তো মনে করো সবার বেলায়, সবাই তো একটু একটু না এলে চেতে। তো এই যে এখন যাইতাছি, এই মনে করো ওই যে আম্মা ডাকলো, এটা একবারই তো অনেক দূর, তারপরও ডাকলো গেলাম। এই যে থাইল্যান্ডের মাছ তোমাদের দেখাইলাম। আর এই যে দেখো এখানে ধান ক্ষেত লাগাইছে। এই যে কতদিন পর পাকবো, এই জায়গায় পানি শুকা গেছে দেখে ক্ষেত লাগাইছে। তো যখন মনে করো ধান হইব তোমাকে এসে দেখাম। তোমরা তো ধান দেখতে অনেক পছন্দ করো, আমার কাছেও খুব ভালো লাগে। তো আসবো, আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাইবা। তাহলে চলো এখন আমরা গাড়িতে উঠবো। সত্যি মাঠাটি অনেক মজা না? হ্যাঁ তো মজা আছে। তো বন্ধুরা এই তো আমরা এখন ঢাকায় চলে আসলাম। আসার পর দেখি ঘর দুয়ার তোমার ভাইয়া ছেলেরা মনে করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সকালে যে অবস্থা করে রাখছে, আসে না কিছু পুরুষ পোলারা যে মহিলারা ঘরে নাই একটু হালকা পাতলা পরিষ্কার করে রাখি, তা না, তার সে অভ্যাসটা নাই। যদি আমি 1 সপ্তাহ বাসায় না থাকি তার কোনো চিন্তা নাই, খাইবো দাইবো, জায়গাটা জায়গা ছেড়া বেড়ায় ফালায় থুয়ে দিব। তো বন্ধুরা এই কাজগুলো এখন আমার করতে হবে। আর আয়সা মনে করো রান্না করতে হবে, তা রান্নার জন্য আমি আয়োজন করতেছি। কী রান্না করতেছি এটা তোমাদের দেখাবো। আর আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিব। আর মনে করেন আইসি 1 ঘন্টা হইব, কিন্তু কতক্ষণ আমি বিশ্রাম নিলাম আর আমার অনেক কাকুদের ভিডিও দেখলাম। তো এখন আমি রান্না করব আর ঘরে কী কী কাজ আছে এটা করব। আর আমার সাথেই থাকো, দেখার আগে লাইক দিয়ে শুরু করবা, আর ভালো লাগলে কমেন্ট করবা। পুরোটা ভিডিও দেখবা, স্কিপ করবা না, আমার সাথেই থাকো। দেখো এখানে আইসা আমি যে কাপড় চোপড়গুলো পাল্টিয়ে নিয়েছি, এগুলো ধুইতে হবে। আর এই যে ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। মেয়ে শুয়ে রয়েছে খাটের উপরে, আইসা তার মাথা ঘুরাইতেছে, তো ঘর দুয়ার সব পরিষ্কার করতে হইব।
আর এখানে আমি মনে করো রান্না করার জন্য মুরগিগুলো কুটা নিছি। এই মুরগির মাংসটা বসায় দিব। ওই যে দেখো কি অবস্থা, বাসায় না থাকলে যা হয় আর কি, পুরুষ পোলারা বাসায় নাই কারেন্ট। তো এই যে এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য এটা বসায় দিছি। এই মুরগির মাংসটাই রান্না করবো ডাই, কারণ এখানতে আসলে রান্না বাড়া করতে ভালো লাগে না। আর আমাদের বাসা তো সবাই চলে গেছি, কে রান্না করে রাখবো। তো এই যে আমি এখন মুরগির মাংসগুলো রান্না করি। এই যে এখানে মুরগির মাংসগুলো ধুয়ে রাখছি পরিষ্কার করে, তো ওইগুলো দিয়ে আলু দিয়ে হালকা ঝোল করে রান্না করব এখন খাবারের জন্য। এই যে বন্ধুরা মুরগির মাংসগুলো আলু দিয়ে রান্না করে নিলাম। এটাই এখন আমরা দুপুরে আর রাত্রে খাবো। আর পাতলা ডাল রান্না করছি, কারণ এখান থেকে আসলে আর এখানে রান্না বাড়া কাজ কাম করতে খুবই খারাপ লাগে। আর ঘরের কাজগুলো অফ ক্যামেরায় করে নিছি। তো এখন আমরা সবাই ভাত খাবো। তো এই যে আমরা খাবারের জন্য ভাত বেড়ে নিচ্ছি। এই যে ইচ্ছা ভাতের এটা মনে হয় অমনি করে ই করো। কটা নিছো? 2 এদিকে পেলা ঢাল গায়ে দেবো করো। না জোর তো বন্ধুরা আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা, সবাইকে সাপোর্ট করবা। আল্লাহ হাফেজ।